তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি ভর্তি পরীক্ষা দেবা তোমাদেরকে অবশ্যই রিটেন পার্টে অনুধাবন কোশ্চেন ফেস করতে হবে। এর আদ্যপান্ত নিয়ে আজকে কিভাবে কি আসবে সবই একটা ভিডিওতে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, অনুধাবন প্রশ্ন তো বুঝো যে 2 মার্কের কোশ্চেন আসে, বাট এটা কিন্তু এইচএসসি থেকে একটু আলাদা। কেন আলাদা আমি একটু তোমাদেরকে বোঝাই। দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এরকম একটা অনুচ্ছেদ তোমাদের থাকবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে টু দ্য পয়েন্ট আমি তোমাদেরকে কিছু কথা বলবো, মাথায় রেখো, তোমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক লাভবান হইতে পারবা। বিশেষ করে এমন একটা পার্ট দেয় যেটার মধ্যে বেশ যেটাকে ভাঙা যায়, ব্যাখ্যা করা যায়, বিশেষত প্রবন্ধ থেকে বেশি দেওয়ার চেষ্টা করে। যেমন যে গৃহ, মানব কল্যাণ, আমার পথ, এইগুলো থেকে না বেশি আসে। তাইলে প্রবন্ধ থেকে যদি তুমি দেখো বেশি আসার সম্ভাবনা রয়েছে, কারণ প্রবন্ধের লাইনগুলো একটু কঠিন, ওইগুলো ধরতে গেলে পোলাপানের বুঝতে গেলে কিন্তু একটু বেগ পাইতে হয়। যেহেতু অ্যাডমিশন টেস্ট, তো কোশ্চেনগুলো কিন্তু ওই রকমই হবে। হ্যাঁ, পুরো গল্প থেকে খুব সিম্পল কোশ্চেন, অন্য পাপ কি, হ্যাঁ, তারপরে হচ্ছে মামা কেন হচ্ছে, কেমনভাবে আসলে সংসারটাকে হৃদয়ের ভিতরে শুষে রয়েছেন, এমন সাধারণ কোশ্চেন না এসে একটু ইনডেপথ ভিতর থেকে কোশ্চেনগুলো করার চেষ্টা করা হয়ে থাকে। এমনকি একবার অপরিচিত থেকেও কিন্তু কোশ্চেন হয়েছিল, সেইবারও কিন্তু একইভাবে আমরা দেখেছি যে ইনডেপথ কোশ্চেনগুলো কিন্তু করা হয়। তো আরেকটা মেইন জিনিস তোমাকে মনে রাখতে হবে, দেখতে পাচ্ছ এরকম একটা অনুচ্ছেদ দেওয়া আছে, তাই না? ওকে, এই অনুচ্ছেদটার উপরে বেস করে তোমার কোশ্চেন করা হবে। নট পুরো গল্প, নট পুরো প্রবন্ধ, নট পুরো কবিতা, তোমাকে জাস্ট ওই স্পেসিফিক অংশ থেকেই কিন্তু 5টা প্রশ্ন দেওয়া হবে। স্পেসিফিক ওই অংশ থেকেই 5টা প্রশ্ন দেওয়া হবে। ফর এক্সাম্পল, এইখানে দেখো কতগুলো লাইন এখানে আমরা লিখেছি। এটা হচ্ছে তোমার আমার পথ, ঠিক আছে? আমার পথ যে প্রবন্ধটা রয়েছে কাজী নজরুল ইসলামের, তার আমার পথ প্রবন্ধের একটা খণ্ডাংশ। এরকম একটা অংশ তুলে দিয়ে ধরো তোমাকে প্রথমে বললো আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ ব্যাখ্যা করো। তার মানে কি, এইখানে যে তোমার ভিতরের যে ইনডেপথ কোশ্চেন সেগুলো কিন্তু আসবে। উক্ত প্রবন্ধে রাজ ভয় আর লোক ভয়, এইটা দ্বারা আসলে কি বুঝাইছে? এখন তুমি যদি না বোঝো, ঠিক আছে, তুমি যদি এতটুকু প্রবন্ধ সুন্দর করে না পড়তে পারো, তাহলে কিন্তু এই যে রাজ ভয় লোক ভয় কনসেপ্ট দুইটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবা না। ঠিক আছে, যার ভেতরে ভয় তাই সেই বাইরে ভয় পায়, তাইলে যার ভেতরে ভয় তার হচ্ছে বাইরেও ভয়। মানে ব্যাপারটা হচ্ছে, তো এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা কোশ্চেন কোথা থেকে আসতেছে? ভিতর থেকে আসতেছে। আমি তোমাদেরকে এই কোশ্চেনের উত্তর শেখানো আমার উদ্দেশ্য না, আমার শেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের অনুধাবন প্রশ্নটা তোমরা কেমনে প্র্যাকটিস করবো এটা প্র্যাকটিক্যালি দেখানো। ঠিক আছে, তারপরে দেখো, প্রাবন্ধিক নিজেকে অভিশাপ রথে সারথি বলেছেন। দেখছো, সবচাইতে কঠিন এবং জটিল পার্ট যেটা এই কয়টা লাইনের মধ্যে, যেটা হচ্ছে সবচাইতে জটিল পার্ট। ঠিক আছে, এই যে এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা না মনে করে। অনেক পাবলিক আছে না, ইন্টার লেভেলে কি করে, এমসিকিউ কোনো টেস্ট পেপার থেকে কিছু পড়লাম, কয়েকটা সিকিউ দেখলাম টেস্ট পেপার বা গাইড বই থেকে, মূল বইটা আমি ধরিও নাই, ছুঁইও নাই, কোনোদিন ভালো করে পড়েও দেখি নাই, হয়তো একটু লেখক পরিচিতি পাঠ পরিচিতিটা অনেকে পড়ে হাইয়েস্ট। ঠিক আছে, যারা ভালো করে পড়ছো তারা তো পড়ছো, বাট তারাই যে এই ধরনের ইনডেপথ ভিতরের যে লাইনগুলোর মানে কি এটা কিন্তু জানতে পারে না, কোশ্চেনগুলো পারে না। প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক। প্রাবন্ধিকের মতে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলছে? তাইলে আমি তারপরও সহজ করার চেষ্টা করেছি। ইনডেপথ কোশ্চেন করা হবে, এর থেকেও জটিল, প্লাস এই যে ধরো ফর এক্সাম্পল এই লেখাটুকুর মধ্যে তোমার কি আছে, একটা গ্রামার আছে, মানে বা একটা ব্যাকরণ আছে বাংলা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই একটা কোশ্চেন জুড়ে দিল এর সাথে, মনে করো গ নাম্বার একটা ব্যাকরণের কোশ্চেন জুড়ে দিল, বা এই ধরো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, যেমন সারথি একটা গুরুত্বপূর্ণ শব্দ হতে পারে। ঠিক আছে, ধরো লোক ভয় একটা গুরুত্বপূর্ণ শব্দ হতে পারে, তথাকথিত আর একটা গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে এইরকম গুরুত্বপূর্ণ শব্দগুলোকে নিয়ে হচ্ছে তোমার একটা বাক্য গঠন দিতে পারে, এগুলো শব্দের অর্থ লিখতে বলতে পারে, অথবা এগুলোর বিপরীত অর্থক শব্দ লিখতে বলতে পারে। ধরো 1 নম্বর কোশ্চেন এরকম দিয়ে দিল, ঠিক আছে, যে এই 4টা শব্দের তুমি অর্থ লিখো এর ভিতর থেকে। ধরো এরকম দিল যে কান্ডারি শব্দটির অর্থ কি, যদিও বানানটা ভুল আছে আমি দেখতে পাচ্ছি। তো এইখানের ফ্যাক্টটা আসলে কি? ফ্যাক্টটা আসলে তোমরা প্রবন্ধ, আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে প্রথমে প্রবন্ধগুলো ভালো করে পড়বা, তারপরে গল্প, তারপরে কবিতা। কোন 2টা কবিতা আগে পড়বা? মেঘনাদ বধ কাব্য এবং বিদ্রোহী, এই 2টা কবিতা আগে পড়বা। বিদ্রোহীটা আগে পড়বা, মেঘনাদ বধ কাব্য যেটা আছে আর কি, বিভীষণের প্রতি তোমার হচ্ছে মেঘনাদ, মাইকেল মধুসূদনের, এইটা সুন্দর করে তোমরা একটু পড়বা। আর প্রবন্ধ খুব ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা হচ্ছে প্রথম ন্যারেটিভ বা প্রথম সামারি। এবার চলো 2 নম্বরে দেখি। 2 নম্বর আমরা কি করব?
এমনভাবে পড়বো যাতে লেখক বা কবির প্রত্যেকটা লাইন আমরা 2-3 লাইনে লিখতে পারি, হ্যাঁ 2-3টা সিস্টেমে লিখতে পারি বা 2-3টা লাইনের মাধ্যমে নিজের থেকে বর্ণনা করতে পারি। তৃতীয়ত কি করবে, তৃতীয়ত হচ্ছে তুমি এমনভাবে পড়বা ভিতরের গ্রামার বা ভিতরের ব্যাকরণগুলো যেন তোমার ক্লিয়ার থাকে এবং শব্দের অর্থ, বিপরীত শব্দ কিংবা ওর ভিতরে কোনো বাগধারা থাকলে সেগুলোর অর্থ মানে একটু খুঁটিনাটি পড়ার চেষ্টা করবে। মূল বই থেকেই কিন্তু আসবে 10 নাম্বার। এখানে যদি তুমি ভালো করতে পারো তুমি যোজন আগায় যাবা। পোলাপানের থেকে জানা যায় যে 10টা এমসিকিউ অতিরিক্ত পারা, এভারেজ 40 নাম্বার, 40-এর থেকে 10টা এমসিকিউ পারা কিন্তু মোটেই সহজ না। বাট এই সব অঞ্চল থেকে নাম্বারটা তুমি হুড় করে তুলে ফেলতে পারবে এবং তোমার মেরিট পজিশনটা তুমি নিজেও কল্পনা করতে পারো না যে রিটেন ভালো হয় কিভাবে আগায় আসবে। আর কিভাবে তুমি অ্যান্সার করবা, এটার অ্যান্সারটা হবে ধরো ক নাম্বার, পুরো প্রশ্নের অ্যান্সার একটি লাইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। এমন একটা লাইন খুঁজে বের করো যেখানে পুরো লাইনের মধ্যে হচ্ছে তোমার পুরো অংশটা কোশ্চেনটার যে উত্তর প্রকাশ পায়। এরপরে নিচে হচ্ছে 3 বা 4 লাইনে তুমি ওইটাকে ব্যাখ্যা দিবা, 3 বা 4 লাইনে ওইটাকে ব্যাখ্যা দিবা, প্রাসঙ্গিক লিখবা, অপ্রাসঙ্গিক কথাবার্তা এখানে লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন বলে, অনেকে অনুধাবন প্রশ্ন বলে, এটা কিভাবে আসে। ঠিক আছে, এটা আসে হচ্ছে একটা নির্দিষ্ট পার্ট, যে পার্টটি তথাকথিত যে পার্টগুলো ইজি সেখান থেকে আসবে না, একদম একটু গম্ভীর পার্ট থেকে দেবে এবং ওর ভিতর থেকে যে লাইনগুলো তুমি একদম তোমার ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা এটা জানার জন্য কিন্তু তারা কোশ্চেনগুলো করবে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো এইভাবে করে সুন্দর করে একটু খেয়াল রেখে যাবা, কারণ 10 নাম্বার কিন্তু মোটেই কম না। হ্যাঁ, ধরো তোমার সারমর্মটা কম পড়ে না, এটাও তুমি ভালো করে পারো না, তাহলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। সো বুঝতেই পারতেছো কেন তোমাদেরকে একটু সতর্কতা হইতে হবে। 1 লাইন এবং নিচে 3-4 লাইন মানে এরকম আসবে আর কি। ঠিক আছে, ধরো এরকম হবে একটা উত্তর। ঠিক আছে, এই সিকোয়েন্সে খুব বেশি বড় লেখার দরকার নাই, বাট প্রাসঙ্গিক 1 লাইন উপরে 3-4 লাইন নিচে হাইয়েস্ট। হ্যাঁ।